السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। শেখ আবু সাদ্দাগর ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা শেখ এমদাদুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিহি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে মহান রব্বে করিম আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী এবং রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीयुल अंबिया, हुजूर अकरम, नूर मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আল্লাহ জাল্লা যিকরু আম্মা নওয়ালুহু, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে আখিরি নবী, শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসেন নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার বারাকাত, ফজিলত, ব্যাখ্যা আকাশচুম্বী। সুবহানাল্লাহ।
কুরআনুল কারীমের এক একটি আয়াত, এক একটি হরফ, এক একটি অক্ষরের ব্যাখ্যা করে সাধারণত আমাদের মতো মানুষ শেষ করার মতো যোগ্যতা আমাদের হয় নাই, কিংবা আলেমেরও হয় নাই। কারণ এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির কল্যাণে, হেদায়েতের লক্ষ্যে, প্রত্যেকটি ইনসানের হেদায়েতের উদ্দেশ্যে নাজিল করেছেন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব পুরোটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের কেমন ব্যাখ্যা, কেমন ফজিলত, তার তাৎপর্য কেমন, এই কুরআন কারীমের ফজিলত ব্যাখ্যা করে একটা মানুষ শেষ করতে পারবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবটি হচ্ছে এমন একটি কিতাব, তার মধ্যে কোনো ভুল নেই, সংশয় নেই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন মুসলমান, 30 পারা কোরআন এমন একটি মহাগ্রন্থ কোরআন, 1500 বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাতার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। পূর্বের যেই রকম কিতাবগুলা নাজিল হয়েছে এক এক নবীর উপর জুমলাতান একসাথে, এক এক নবীর উপর নাজিল হয়েছে কিতাবগুলা একসাথে, কিন্তু 1500 বছর আগে দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে। 24,000 বার হযরত জিবরিল আমিন এসেছেন বারবারে। সুবহানাল্লাহ। কুরআন কারীম এই রকম এক এক জায়গায় নাজিল হয়েছে। নবীজি যখন মক্কায়, কুরআন কারীম নাজিল হয়েছে মক্কায়। নবীজি যখন মদিনায়, কুরআনুল কারীম মদিনায় নাজিল হয়েছে। নবীজি যেইখানে গিয়েছেন কুরআন কারীম সেইখানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কুরআন এমন একটি মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই 30 পারা কোরআন এমন একটি মুজিজা, যে মুজিজা দেখে দেখে জোয়ারের পানির মতো কিয়ামত পর্যন্ত বেদিন মুসলমান হতে থাকবে। সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন এমন একটি মুজিজা, জীবন্ত একটি মুজিজা। অন্যান্য নবীদের মুজিজা ছিল, হযরত মুসার মুজিজা ছিল লাঠি, তিনি হাত দিয়ে ধরলে লাঠি থাকতো, কিন্তু ছেড়ে দিলেন আল্লাহ তাআলার আদেশ কর্মে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু হযরত মুসার মুজিজাটি এখনো আবদ্ধ রয় নাই। হযরত দাউদ নবীর মুজিজা কি ছিল? বাইহাকিতে এসেছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদ। হযরত দাউদ নবীর মুজিজা ছিল তিনি লোহাকে হাত ধরে চাপ দিতেন, মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। কতটুকু তাপমাত্রা হাতের মধ্যে থাকলে লোহা গলে যায়, সেই মুজিজা ছিল হযরত দাউদের। কিন্তু হযরত দাউদ চলে গেছেন দুনিয়া থেকে, তার মুজিজা এখনো আবদ্ধ রয় নাই। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীর কি মুজিজা ছিল? তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার হুকুমে ফু দিতেন, সেই মরা পাখি, মাটির পাখিটা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী কবরের পাশে গিয়ে মৃত মানুষকে আল্লাহ তাআলার আদেশ কর্মে ডাকতেন, জীবিত হয়ে উঠতো। সুবহানাল্লাহ। কিন্তু লাখের উপর নবী, কারো মুজিজা এখন পর্যন্ত আবদ্ধ রয় নাই। 1500 বছর হয়ে গেল, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা রওজা মুবারকে বিশ্রামরত অবস্থায়, জীবিত অবস্থায় আছেন। নবীজি 1500 বছর হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। এখন পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা 30 পারা কোরআন জীবন্ত মুজিজা রয়ে গেছে, এক চুল পরিমাণ বিতর্কিত হয় নাই, চুল পরিমাণ সন্দেহযুক্ত হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ফ্রান্সের একজন বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলি খুব একজন দার্শনিক ছিলেন। তিনি চিন্তা করলেন, কোরআন কারীমের শুরুতে, এই কিতাবের মধ্যে শুরুতেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব সন্দেহ মুক্ত। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, এটা তো হতে পারে না। কত দর্শন করলাম, কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, কত লেখকের লেখা দেখলাম, কিতাবের শুরুতে মুকদ্দমায় কিংবা খাতেমার মধ্যে লেখা থাকে। বইটির মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিংবা নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। কিন্তু দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 30 পারা কোরআন যে নাজিল হলো, তার শুরুতেই আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বললেন তার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো, তাতে হতে পারে না, আমি রিসার্চ শুরু করি। কোরআন পড়তে হলে তো, কোরআন শিখতে হলে তো কায়দা পড়তে হবে, সিফারা পড়তে হবে। পড়তে পড়তে তিনি কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেললেন।
বুঝে ফেললেন, দুনিয়ার মানুষদেরকে তার লিখিতভাবে তার বইয়ের মধ্যে ঘোষণা করলেন। বাকি তাদের সামনে মানুষদেরকে ডেকে বললেন, ভাইয়ারা শুনো, 30 পারা কোরআন এমন একটি কিতাব, যেইভাবে দেখেছিলাম তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি মুরেস বুকাইলি পুরোটা রিচার্জ করেছি, একটি চুল পরিমাণ ভুল পাই নাই। সুবহানাল্লাহ, একটি হরফের এরফের হয় নাই। সুবহানাল্লাহ, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের কোনো ভুল নেই, সংশয় নেই, সন্দেহ নেই। ডক্টর মুরেস বুকাইলি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজার কারণে ইউরোপ আমেরিকাতে কি রকম মুসলমান হচ্ছে, ফ্রান্সের বিশেষজ্ঞরা বলেছে 2050 সালে মুসলমানের সংখ্যা ফ্রান্সে হবে টপ মোস্ট পপুলেটেড নেশন, পৃথিবীর মধ্যে বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সুবহানাল্লাহ। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকাররা বলেছে 2050 সালে যুক্তরাজ্যে মুসলমানের সংখ্যা হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সুবহানাল্লাহ। সেই দিক লক্ষ্য করে আমরা বাংলাদেশের প্রত্যেক ইমানদার তাওহীদি জনতা বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আল্লাহর আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত শুধু আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন যে আমরা তাগুতের গোলামি করা যাবে না। ঠিক কিনা বলেন? আমরা তো ভুলে গেছি আমরা মুসলমান, ঈমান এনেছি, বাপদাদার ধর্ম মনে করতেছি, এই মুসলমান, এই দ্বারা ঠিক রাখলেই আমরা চলবে না। কোরআন কারীমের অথেন্টিক রিসার্চ করে আমরা সত্য প্রমাণ করতে হবে, আমরা জাতির সামনে তুলে ধরতে হবে এই কোরআনের আইনের উপর দুনিয়ার কোনো তাগুতের আইন চলে না। ঠিক কিনা বলেন? 1500 বছর আগে রাসূলুল্লাহর খেলাফতের আদলেই বাংলাদেশ চলবে, এই বিশ্বাস অন্তরে ধারণা নিয়েই চলতে হবে আমাদেরকে। আমরা এইরকম মন চিন্তা করলে, কারো গোলামি করে, তাগুতের গোলামি করে দিন চললে হবে না। নবীজির ভবিষ্যৎবাণী আছে, রাসূলুল্লাহ বলে গিয়েছেন হিন্দুস্তান বিজয় করবে মুসলমানরাই, আমরা বিজয়ী হব, আবার আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনের অনেক ফজিলত, অনেক বারাকাত, যা বলে শেষ করার মতো না। এই কোরআন কারীম যে পড়বে, একটা হরফ পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ। এরকম আমরা অনেক হাদিস পেয়েছি। যেমন আনাস বিন মালিক বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফুম মিন কিতাবিল্লাহ ফালান হাসানাতু ওয়াস সানাতু বিআশরি আমসালিহা, যে কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুজাম তাবরানীতে ইমাম তাবরানী লিখেছেন, ইমাম তাবরানী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করেন, ওয়ান আলী বিন কাররামাল্লাহু ওয়াজহাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি শিক্ষা দাও। 1 নম্বর শিক্ষা হচ্ছে হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। 2 নম্বর শিক্ষা দাও ওয়া হুব্বি আহলে বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। 3 নম্বর ওয়া কিরাআতুল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই 3টি শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, সর্বপ্রথম হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহর ভালোবাসা বাদ দিয়ে দুনিয়ার কোনো শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম অন্তরে নিয়েই বাকি জীবন চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। তারপরে আহলে বাইতের ভালোবাসা, তারপরে কোরআন কারীমের শিক্ষা, এইগুলো শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আজকের মাহফিলকে কবুল করুন। শেখ আবু সাদ নগর ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করুন। যে আবু সাদ ভাই ছিলেন, খুব আদর করতেন আমাকে, রাস্তাঘাটে পাইলে মৃত্যুর কয়েকদিন আগেই, ওয়াফাতের কয়েকদিন আগে আমার সাথে রাস্তা দেখা হয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে, তখন উনি আমাকে ধরে আদর করছেন, বুকের সাথে বুক মিলেছেন, খুব স্নেহ করতেন। তিনার খুব আশা ছিল যে একটা মাদ্রাসা হবে আমার সাথে বলতেন যে একটা মাদ্রাসা হবে আমার, ওখানে কোনো দল থাকবে না, সুন্নি, কওমি, আলিয়া, দেওবন্দি এগুলো থাকবে না, সব মাসলাকের মানুষ সেখানে পড়াশোনা করবে। সুবহানাল্লাহ। আমাদের এই ভরসা থাকবে ওনার ছেলেদের কাছে যে আল্লাহ পাক যেন এরকম একটা মাজমা কবুল করেন, মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান কবুল করেন, ওনার বাবার সেই আশা রাখতে পারেন। যেমন ভাবে মাহফিল হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে পরিণত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।